আচ্ছা বলো তো আমি কি পড়িনি? কিছুই তো পড়োনি, আর যেটা পড়েছো ওটা পড়া আর না পড়া সমান। কি করলি আবার দেখি। এটার সাথে কিসের একটা মিল আছে না? তেল ছাড়া যেরকম গাড়ি চলে না, তেমনি তোমাদের শরীর না দেখালে বাড়ির উনান জ্বলে না। So hey guys, this is Tanmay. Welcome back to my channel Overachieva. তো আজকে একটু অন্যরকম মুডে আছি, হাতের সামনে জায়গা পাবো মোটামুটি বাটবো। তো গুরুজনের আর বাচ্চারা কি ভিডিওটি স্কিপ করে দাও আর ফটাফট কানে ইয়ারফোনটা পরে নাও, পরে নিয়েছো, চলো শুরু করি। ইস বড়া নোংরা মাল, বলছি মুখে থুতু মারলি কেন? ডিরেক্ট মুতে দে। তোর মুখ আমি মুইতে দিমু। মুখের হাসিটা দেখো, যেন বইয়ের মুখে থুতু মেরে ওয়ার্ল্ড কাপ পেয়েছে। আরে জঙ্গল থেকে অ্যানাকন্ডা বেরিয়ে এসছে। অ্যানাকন্ডা? ফিল্টারটা অফ কর, মনে হবে কালো বাছুর বেরিয়ে এসছে। চলো আজকে নাইটি পরে তোমাদের নাচ দেখাও। তোমার মুজরা দেখার জন্যই তো আমরা মোবাইলে রিচার্জ করি। রাধা নামের কলঙ্ক তুই, আস্তে একটা গাধা। আর তোর বর হলো জলজান্ত ভেড়া। আচ্ছা আমাকে তোমার বউ হিসেবে কিছু বলে যাও। বউ হিসাবে বলতে চাই না, এমনি বলি। আরে কি করছিস? কি হয়েছে? গরম লেগেছে, ঠান্ডা করছে। বাবা কি গরম লাগছে, কি বাজে গরমকাল পড়ে গেল। কিছু না পরে যদি এত গরম লাগে তাহলে পড়লে না জানি কেমন লাগতো। সমস্যা তো বটেই, এখন গরম চলে এসছে আর কত ছাপ্পির হাবাস জাগবে। ঠিক বলেছিস। তুমি নতুন প্যাসেঞ্জার হলে তোমার বর সবে কোলের থেকে নামছে। হ্যাঁ, যদি চালাতে পারতো তাহলে বইয়ের শরীর দেখিয়ে চালাতে হতো না, মানে সংসার। রং মাখানোর নাম করে কিন্তু অন্য জায়গায় ডলে দিও। দেখে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে আগের থেকে ডলা খেয়ে এসেছো। এই খরচা কত? 400 কোটি। পদে নেই ছাল চামড়া, পায়ে হাওয়াই চটি। ভাই দেবে, এটা কিন্তু অন্য চটি। তোমার কত? আমার 1 লাখ। 150 रुपया देगा। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? আর আমার তো 4 লাখ। চাপ বাড়া, আবার জলহস্তি আসলো কোথা থেকে? আমার শাশুড়ি মার আমার মধ্যে কি হয়েছে যে শাশুড়ি মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসলাম। পুরিয়ে নেকা কান্না রে। আজকে কুম্ভের মেলায় শেষ পুণ্য স্নান করে নাও, জীবনের সব পাপ ধুয়ে নাও। হ্যাঁ, আবার নতুন করে করতে হবে তো। 144 বছর পর যখন আবার মেলাটা হবে আমরা যেন এভাবে আবার আসতে পারি। না মানে তোমরা এখন 144 বছর বাঁচবা? চুপ हो जा, सातवीं फेल। ইজ্ঞাত বাড়া, এবার ইঁদুর মারা বিষ খেতে হবে রে। একটু বেশি লাগে না? 144 বছর পর যখন আবার মেলাটা হবে আমরা যেন এভাবে আবার আসতে পারি। তুমিও পারবা না, তোমার সাবাল ফাওয়ালেও পারবে না। আর যদি পুনর্জন্ম হয় তাহলে পারবা। ভাই দেবে, ছাত্রীদেরও কি পুনর্জন্ম হয়? আগামী 7 জন্ম আমি তোমাকেই চাই এবং তোমার সাথে এইভাবে গঙ্গায় এসে স্নান করতে চাই। দেখো অবস্থায়, 1 জন্ম জ্বালিয়ে হয়নি, এখনো 7 জন্ম জ্বালাবে। এই পর্যন্ত আমি 10টা থেকে 12টা কাটা বাবা দেখে ফেললাম। কংগ্রাচুলেশনস। 10টা থেকে 12টা কাটা বাবা দেখে ফেললাম। বাহ, জীবন তো তোমারই সার্থক। তুমিও কাটাই গিয়ে শুয়ে পড়ো, আমাদের চক্ষু দুটো সার্থক করি। দেখো আমি কিভাবে সাপটা গলায় নিয়ে যখন কাঁপছো তাহলে নেওয়ার দরকারটাই বাকি। ছাপ ছাপ। এবার কোন ধরনের আধিক্যতা রে? বউকে রোজ রোজ খাইয়ে দে। বউকে গালে তুলে খাওয়াবে না তো তোমাকে খাওয়াবে? बात तो सही है। বলি মুখের থেকে খাবার বের করে খাওয়ানোর সময় কোথায় ছিলে মাসিমা? এত সাত কি জন্য? দেখো, নোংরামি যখন মানুষের শেষ সীমায় পৌঁছে যায় তখন মানুষ এই সমস্ত ভেড়াগিরি করে। ঠিক বলেছিস। আর ইনি তো একটা জলজান্ত ভেড়াই। কিন্তু এরা কিন্তু এইখানেই থেমে থাকেনি, এই দেখো। তোমাকে একটু টেস্টি করে দিচ্ছি। বাড়া নোংরা। মাসিমা এবার কিছু বলো। কি বাবা, কি লাগছে তোমার এটা? রে এটা কি রে? बाल बाल बच गया रे देवा। কি মিষ্টি লাগছে তোমাকে। তোমাকেও সুন্দর লাগছে, ফিল্টার আর মেকআপ ছাড়া। বলছি এখানে এক্সারসাইজ চলছে নাকি পশ্চাৎ প্রদর্শনী চলছে? এই একই। থাম থাম থাম, আর এগোস না, বড্ড বাজে লাগছে।
বলছি এক্সারসাইজ করা দেখাচ্ছ নাকি পোদ দেখানোর কৌশল দেখাচ্ছ? আর ক্যামেরাম্যানটাও ক্যামেরা ধরেছে দেখো, মানে ওর লক্ষ্য খুব বড়। ছোট ছোট জামা কাপড় পরে একটা মেয়ে যদি তার ফিগারকে ফ্লন্ট করে, ফ্লান্ট করো না লান্ট করো তুমি। জিমে তো অনেক মেয়েরাই যায়, তারা যায় এক্সারসাইজ করতে, তোমার মতো ফ্লান্টের নামে দেখাতে নয়। ধুয়ে ফেল যত পাপ সব ধুয়ে ফেল। আমার একটু চুলকানি বেড়ে গেছে, বুঝলে তো? বুঝতেই তো পারছি। তোমাকে কামড়া আর বেশি চুলকালে মলম মারো। তোমার হয় না যেন রসের চুলকানি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সাবস্ক্রাইব করতে কি ভুলে যাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।